সামনে বসে থাকা বন্ধু ডক্টর ত্রিপুরা বসু এবং সুধীর প্রেম, এই পুরস্কার ছোটরা পেলে খুব ভালো লাগে। তরুণ যারা নতুন দিচ্ছে, আমাদের বুড়ো বয়সে সত্যি সত্যি পুরস্কার নিয়ে আর ভাবি না। আপনারা নিজেরাও জানেন যে আপনারা যে কাজটা করেন তার মধ্যে কোনো পুরস্কারের পরিকল্পনা থাকে না। এই কাজটা করলে আমি একটা পুরস্কার পাব। কাজ বিশেষ করে লেখার কাজ, গবেষণার কাজ, আজকাল অবশ্যই নানা জায়গায় টাকা পয়সা পাওয়া যায় গবেষণা বিশ্ববিদ্যালয় থেকে। আমাদের সময় সত্যি সত্যি এত সব বৃত্তির ব্যবস্থা ছিল না। আমরা লেখাপড়া করে বৃত্তি পেয়েছি, গবেষণার জন্য এত ইউজিসি এত বৃত্তি দিচ্ছে, এই সমস্ত কিচ্ছু ছিল না। নিজেদের খরচাতেই আমরা গবেষণা করেছি। অবশ্যই কিছু কিছু বৃত্তি পেয়েছি, বিদেশে গিয়ে পড়াশোনা করার বৃত্তি পেয়েছি, সেগুলো ওই লেখাপড়াতেই অবসর। তো পুরস্কার রাজি দিল এবং অন্যান্য বন্ধুরা দেন। এর মধ্যে একটা ভালোবাসা আছে। 18 বছর ধরে কৃষ্ণশীষ প্রকাশিত হয়ে চলেছে। আমি প্রায় প্রথম থেকে এর সঙ্গে যুক্ত আছি। আজকের যে বইগুলো বেরোলো, কবিতার বই, গল্পের বই, রাজীব কৃষ্ণশীষ পত্রিকা প্রকাশ করে চলেছে অনেক কষ্ট স্বীকার করে। এর মূলে আছে মানুষের কথা মানুষকে পৌঁছে দেওয়া ব্যাকুল আগ্রহ। রাজীব খানিকটা নিজেও লেখে, কবিতা লেখে, খানিকটা আবার মধ্যস্থতা করে, একই কথা অন্যের কাছে পৌঁছে দেয়। আর যারা লেখক কবি তারা নিজের কথা অন্যদের কাছে পৌঁছে দিতে চান, রাজীব তার মধ্যস্থতা করে। এইটি হচ্ছে মানুষের কাজ। কারণ মানুষ ছাড়া আর কোন প্রাণীর ভাষা নেই। এই যে দুর্লভ একটা সম্বল ভাষা, এই ভাষা আমাদের বন্ধনে বাঁধে, আমাদের একসঙ্গে আনে। আমরা পরস্পরের কথা পরস্পরের কাছে পৌঁছে দিতে চাই। অবশ্যই ভাষা নিয়ে ঝগড়াও করি আমরা, ওর পেছনে লাগি, তাও ঠিক। কিন্তু ভাষা